नमस्कार बंधुरा वेलकम बैक टू माई यूट्यूब चैनल। और এই মুহূর্তে আমি আছি এখন ব্যান্ডেল স্টেশনে। আর আজকে আমি জার্নি করব ব্যান্ডেল কাটোয়া লোকালে, যেটি ব্যান্ডেল থেকে ছাড়বে দুপুর 2:35 মিনিটে এবং আমাদের কাটোয়া পৌঁছে দেবে বিকেল 4:45 মিনিটে। এবং আজকে আমাদের যাত্রাপথে আসবে 27টি ছোট বড় স্টেশন এবং আজকে আমরা কভার করব প্রায় 104 কিলোমিটার পথ। এছাড়া 4 কিলোমিটার পথ আমাদের কভার করতে সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। তো চলুন এবার আপনাদের টিকিটটা কেটে ট্রেনের সামনে গিয়ে ট্রেন সম্বন্ধে কিছু একটা বলি। তো বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডেল টিকিট কাউন্টার। এটা হচ্ছে ব্যান্ডেল টিকিট কাউন্টার। আর আমি এখন এখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, কারণ আজকে আমাদের ব্যান্ডেল কাটোয়া লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন তাড়াতাড়ি টিকিটটা কেটে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার টিকিট কাটা হয়ে গেছে। তো চলুন এবার 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের ট্রেন। তো চলুন এবার ট্রেনের সামনে গিয়ে দেখি কত হাজার সিরিজ এবং কোন কার সেটের রেক। তো চলুন ট্রেনের সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন ট্রেনের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের ট্রেনের রেক দিয়েছে 13,000 সিরিজের ইস্টার্ন রেলওয়ের পুরোনো আইসিএফ রেক এবং হাওড়া কার সেটের 12 বগির। তো আর আমাদের ট্রেন আজকে একদম তার নির্দিষ্ট সময়ে ব্যান্ডেলের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। তো বন্ধুরা, ব্যান্ডেল ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসবে বাঁশবেড়িয়া। আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাঁশবেড়িয়াতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম কাটোয়া ব্যান্ডেল স্টেশনের প্রথম স্টেশন বাঁশবেড়িয়া। আর বাঁশবেড়িয়া স্টেশন কোড হলো BSAE এবং বাঁশবেড়িয়ার বিখ্যাত হচ্ছে হংসেশ্বরী মন্দির। সেটা কিন্তু আপনারা এখান থেকে টোটো বা হেঁটেও যেতে পারবেন, ঠিক আছে? আর এই বাঁশবেড়িয়ার পরে আসবে ত্রিবেণী। আর ত্রিবেণীকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কুন্তিঘাটে। তো বন্ধুরা, বাঁশবেড়িয়ার পর আমরা ত্রিবেণীকে স্কিপ করে এসে পৌঁছলাম কুন্তিঘাট। আর কুন্তিঘাট সম্বন্ধে যদি বলি, কুন্তিঘাট হচ্ছে হুগলি জেলার নিজের একটি গ্রাম পঞ্চায়েত এরিয়া এবং কুন্তিঘাট অবস্থিত কুন্তি নদীর তীরে। এবং কুন্তি নদীর তীরে হুডেন হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু অনেক বিখ্যাত। এবং এই কুন্তি নদীতে এই ব্রিজটি প্রতিষ্ঠিত করা হয় নবাব সিরাজদৌল্লার আমলে, ঠিক আছে? এবং কুন্তিঘাটের পরে আসবে হচ্ছে ডুমুরদহ খামারগাছি। আর আমি এই দুটো স্টেশন স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো জিরাটে। আমরা কুন্তিঘাট ছাড়ার পর ডুমুরদহ খামারগাছিকে স্কিপ করে এসে পৌঁছলাম জিরাট। আর জিরাট সম্বন্ধে যদি বলি, জিরাটের স্টেশন কোড হলো JIT এবং জিরাটে কিন্তু হুগলি জেলার সব থেকে বড় বড় দুর্গাপুজো এবং কালী পুজো কিন্তু এখানেই হয়। এবং জিরাটের পর বলাগড়, সোনাবাজার, বেহুলাতে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো গুপ্তিপাড়াতে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম গুপ্তিপাড়া। আর গুপ্তিপাড়া হলো GPAE। এবং গুপ্তিপাড়া সম্বন্ধে যদি বলি, গুপ্তিপাড়া হলো আমাদের এই ব্যান্ডেল কাটোয়া লাইনের হুগলি জেলার লাস্ট স্টেশন, ঠিক আছে? আর এছাড়া গুপ্তিপাড়া সম্বন্ধে যদি বলি, গুপ্তিপাড়া বেশ কালী মন্দির বিখ্যাত এবং এখানকার রথযাত্রা বিখ্যাত, ঠিক আছে? আর এরপর থেকে কিন্তু পূর্ব বর্ধমান জেলা শুরু অম্বিকা কালনা থেকে। আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো অম্বিকা কালনাতে, ঠিক আছে?
তো গুপ্তিপাড়া ছাড়ার পর আমরা এসে পৌঁছলাম অম্বিকা কালনায়। আর কালনা সম্বন্ধে যদি বলি, কালনার 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, ভবাবাগলার আশ্রম এবং কালনার রাজবাড়ি কিন্তু এখানকার দর্শনীয় স্থান। এছাড়াও কালনাতে পাওয়া যায় বিখ্যাত মাকা সন্দেশ এবং ছানা মুরগি। এছাড়াও কালনার বাস পরিবহন ব্যবস্থাটা কিন্তু খুবই উন্নত, ঠিক আছে, কারণ এখান থেকে আপনারা বাসে করে চলে যেতে পারবেন পূর্ব বর্ধমান জেলার জেলা সদর বর্ধমান শহরে, এবং আপনারা হুগলির তারকেশ্বরেও যেতে পারবেন এখানে বাসে করে। এছাড়াও এখানে আপনারা নদিয়া জেলার কৃষ্ণনগরে কিন্তু বাসে করে চলে যেতে পারবেন। তার সঙ্গে আপনারা ফেরি সার্ভিসও পেয়ে যাবেন এবং ফেরি পার করে নদীর ওপারে আপনারা চলে যেতে পারবেন নদিয়া জেলার শান্তিপুর শহরে। তো কালনার পরে আসবে বাগনাপাড়া এবং তারপরে আসবে ধারতিগ্রাম। আর আমি পরপর এই দুখানা স্টেশনকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সমুদ্রগড়ে। তো কালনা ছাড়ার পর বাগনাপাড়া ধাত্তিগ্রামকে স্কিপ করে এসে পৌঁছলাম সমুদ্রগড়। আর সমুদ্রগড়ের স্টেশন কোড হলো SMAE এবং সমুদ্রগড় অবস্থিত পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নন্দনঘাট থানার অন্তর্গত। এবং এই সমুদ্রগড় কিন্তু তাঁত শিল্পের জন্য অনেক বিখ্যাত, কারণ এখানে কিন্তু খুব কম দামে তাঁতের শাড়ি পাওয়া যায়। এবং যারা শাড়ির ব্যবসা করবেন ভাবছেন, তারা কিন্তু এই সমুদ্রগড়ে এসে খুবই কম দামে রেডিমেড তাঁতের শাড়ি কিনে নিয়ে যেতে পারেন এবং পাইকারি দামে বেচতে পারেন। তো বন্ধুরা, সমুদ্রগড়ের পর আসবে কালিননগর। আর কালিননগরকে আমি স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো নবদ্বীপ ধামে। তো সমুদ্রগড়ের পর কালিননগরকে স্কিপ করে আমরা এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপের স্টেশন কোড হলো NBAE। আর এই নবদ্বীপ শহর সম্বন্ধে যদি বলি, নবদ্বীপ শহর হচ্ছে নদিয়া জেলার নিজেই একটি শহর এবং নিজেই একটি পৌরসভা। এবং এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। এবং আপনারা যদি মায়াপুর ইস্কন মন্দিরে যেতে চান, তাহলে কিন্তু এই নবদ্বীপে নেমে কিন্তু এখান থেকে ফেরি পার করে আপনারা চলে যেতে পারবেন নদীর ওপারে মায়াপুর ইস্কন মন্দিরে। তো বন্ধুরা, নবদ্বীপ ধামের পর আসবে বিষ্ণুপ্রিয়া হল, তারপরে আসবে ভান্ডুপটিকটি। আর আমি এই দুটো স্টেশন স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো পূর্বস্থলীতে। তো নবদ্বীপ ছাড়ার পর আমরা এসে পৌঁছলাম পূর্বস্থলীতে। আর পূর্বস্থলী স্টেশন কোড হলো PSAE। আর এই পূর্বস্থলী হলো পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমায় নিজেই একটি ব্লক এবং নিজেই একটি থানা। এবং এই পূর্বস্থলীতে আছে বড় একটি অক্সবো হ্রদ এবং এখানে আছে চুপির পাখিরালয়। আর এই চুপির পাখিরালয় শীতকালে কিন্তু অনেক পরিযায়ী পাখি ভিড় জমায়। আর তখন কিন্তু এখানকার স্থানীয়রা ওই চুপির পাখিরালয় কিন্তু ফটোগ্রাফি করতে আসে। এবং এই পূর্বস্থলীর পর আসবে মেয়েরতলা ফালোয়া হল্ট এবং তারপরে আসবে লক্ষ্মীপুর এবং তারপরে আসবে বেলেরহাট এবং তারপরে আসবে পাটুলি। আর আমি পরপর এই 4খানা স্টেশন স্কিপ করবো। আর স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো অগ্রদ্বীপে। তো আমরা এসে পৌঁছলাম অগ্রদ্বীপ। আর অগ্রদ্বীপের স্টেশন কোড হলো AGAE। এবং এই অগ্রদ্বীপে জন্মগ্রহণ করেছেন মহাকবি কাশিরাম দাস। এবং অগ্রদ্বীপের গোপীনাথ ধামের মেলাও কিন্তু অনেক বিখ্যাত। এছাড়াও এই অগ্রদ্বীপে রয়েছে কাঠিয়া বাবার আশ্রম এবং পুতুল গ্রাম। তো বন্ধুরা, অগ্রদ্বীপের পর আসবে সাহেবতলা হল্ট। আর সাহেবতলা হল্টকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো ডাইহাটে। তো আমরা এখন এসে পৌঁছলাম ডাইহাট। আর ডাইহাটের স্টেশন কোড হলো DHAE। আর ডাইহাট সম্বন্ধে যদি বলি, ডাইহাট হলো পূর্ব বর্ধমান জেলার নিজেই একটি শহর এবং নিজেই একটি পৌরসভা। এবং এই ডাইহাটেই আছে ডাইহাট ITI কলেজ এবং ডাকাত কালী মায়ের মন্দির, যেটা কিন্তু আপনারা এখানে এসে ভিজিট করে যেতে পারেন। আর বন্ধুরা, এই ডাইহাটের পরেই আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন কাটুয়াতে। তো বন্ধুরা, ব্যান্ডেল থেকে প্রায় 104 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে বলছিলাম আমাদের ডেস্টিনেশন কাটোয়া। আর আমি এখন আপনাদের সঙ্গে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলছি। তো বন্ধুরা, ব্যান্ডেল থেকে প্রায় 27টি ছোট বড় স্টেশন অতিক্রম করার পর আমি এসে বলছিলাম আমাদের ডেস্টিনেশন কাটোয়া। আর কাটোয়া আসতে আমাদের সময় লাগার কথা ছিল 2 ঘন্টা 10 মিনিট এবং আমাদের ট্রেন এসেছে 2 ঘন্টা 15 মিনিটে, অর্থাৎ 5 মিনিট লেটে। তো এটা নিয়ে আমি কিছু বলছি না, কারণ 2 ঘন্টা জার্নিতে 5 মিনিট লেট হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এবার আমি আপনাদের কাটোয়া শহর সম্বন্ধে যদি বলি, কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার নিজে একটি পৌরসভা এবং নিজে একটি শহর। এবং কাটোয়া অবস্থিত হচ্ছে হুগলি এবং অজয় নদীর তীরে, ঠিক আছে। এছাড়া কাটোয়ার কার্তিক লড়াই কিন্তু অনেক বিখ্যাত এবং কাটোয়া জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। একটি লাইন আলাদা হয়ে চলে যাবে বর্ধমানের দিকে, আর একটি লাইন আলাদা হয়ে চলে যাবে আজিমগঞ্জের দিকে, আর একটি লাইন আলাদা হয়ে চলে যাবে আহমেদপুরের দিকে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।